একেবারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে অভিযোগ উঠছিল সিএএ নিয়ে সেই সবকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন অমিত শাহ। তিনি বলছেন 2019-এর ইস্তাহারে বিজেপি প্রতিশ্রুতি ছিল সিএএ নিয়ে, এবং এই সিএএ বিজেপির কাছে কোনো রাজনৈতিক ইস্যু নয়। করোনার কারণে এই চালু করতে দেরি হয়ে গিয়েছে, সিএএ আইন লাগু করতে দেরি হয়ে গিয়েছে, কিন্তু 2019 সালে ইস্তাহারে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল। এমনকি এটাও বলা হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আইন হচ্ছে এই সিএএ। বিরোধীরা তোষণের রাজনীতি করছেন, ভোট ব্যাংক এককাট্টা করার চেষ্টা করছে। বিরোধীরা তো সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও প্রশ্ন তুলেছিল। সিএএ কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, দেশের মুসলমান সম্প্রদায়কে ভয় পাওয়ার তাদের কোনো কারণ নেই। কি বলেছেন অমিত শাহ শোনাবো। सारे विपक्षी दल ओवैसी हो, राहुल गांधी जी हो, या अरविंद केजरीवाल हो, या ममता जी हो, ये झूठ की राजनीति कर रहे हैं। इसलिए टाइमिंग का महत्व नहीं है। भारतीय जनता पार्टी ने 2019 में अपने घोषणा पत्र में कहा है कि हम सीएए लेकर आएंगे और पाकिस्तान, अफगानिस्तान और बांग्लादेश के जो शरणार्थी है उनको नागरिकता देंगे। तो भारतीय जनता पार्टी का एजेंडा बहुत स्पष्ट है और वो एजेंडे के आधार पर हमें बहुमत मिला है। 2019 में ही ये बिल संसद के दोनों सदनों ने पार कर दिया। उसके बाद कोविड के कारण थोड़ा लेट हुआ। अब टाइमिंग का क्या महत्व है? सरकार ने अपनी विल चुने जाने से पहले अभिव्यक्त कर दी है। चुनने के बाद फर्स्ट प्रायोरिटी में पहले ही साल में दोनों सदनों से इस कानून को मान्यता मिल गई है। रूल्स फॉर्मेलिटी है। अब टाइमिंग का या पॉलिटिकल गेन या लॉस का सवाल नहीं है। अब विपक्ष तुष्टीकरण की राजनीति कर कर, एपीसमेंट की पॉलिटिक्स कर कर वोट बैंक को कंसोलिडेट करना चाहता है। मैं उनको विनती करना चाहता हूं कि आप एक्सपोज हो चुके हो। অমিত শাহের বক্তব্য নিয়ে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় কি বললেন শোনাবো এবার। মানে রাজনৈতিকভাবে ধর্মীয় বিষয়টাকে রাজনৈতিক বিষয় বাদ দিয়ে ধর্মকে সামনে নিয়ে এসে এই জিনিসটা করা হচ্ছে ত্রুটিপূর্ণ। যেখানে সুপ্রিম কোর্টে এর ওপরে অনেক রকম নিষেধাজ্ঞা আছে, তারপরেও সিএএ নিয়ে পলিটিক্যালি এরা রাজনীতিকে ধর্মকে নিয়ে এসে ভাগ করার চেষ্টা করছে। দেখুন, রিলিজিয়াস ডিসক্রিমিনেশন করার চেষ্টা করা হচ্ছে। একটা সম্প্রদায়কে বাদ দিয়ে সিএএ কে নিয়ে এসছে, এটা তো উদ্দেশ্য পরিষ্কার। সেখানে অনেক জায়গায় শুধুমাত্র 3টে দেশের কথা বলা আছে, বাকি দেশগুলো পড়োশি দেশের কথা বলা নেই। সেখানে একটা সম্প্রদায়কে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। তার মানে এদের উদ্দেশ্য হচ্ছে হিন্দু মুসলিম খেলা খেলো আর ভোটটাকে ভাগ করো। পরিষ্কার, ভারতবর্ষের সংবিধানে কোথাও বলা নেই এমন কোনো আইন করা যায় যেখানে রিলিজিয়াস ডিসক্রিমিনেশন করা হবে। একটা সম্প্রদায়কে সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হলো। আর পারসিকিউশন কি শুধুমাত্র ধর্মীয় কারণে হয়, এথনিক কারণে হয় না, পলিটিক্যাল জিওপলিটিক্যাল রিজনে পারসিকিউশন হয় না। এই সমস্ত বিভিন্ন ত্রুটি নিয়ে এটা হচ্ছে। আর তৃণমূল কংগ্রেসকে যতটা কম বলা যায় ততই ভালো। তৃণমূল কংগ্রেস এই বিলটা যখন লোকসভাতে পাস হচ্ছিল তখন তৃণমূল কংগ্রেসের 8 জন সাংসদ ভোট দেয়নি, আর দিদি রাস্তায় ক্যাকাচিচি করেছে। এটাই হচ্ছে এদের আসল মুখোশ আর মুখ দুটো আলাদা হয়ে গেছে, পরিষ্কার ধরা পড়ে গেছে।